ক্যাপকাটে কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। ঠিক আছে, এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে কিভাবে ক্যাপকাটেতে ভিডিও এবার তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। সেই ভিডিওটাই আজকে আমি বানিয়ে দেখাবো। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুবই আসানিসে। দেখে নাও, ছোট্ট একটু ভিডিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিবে। ঠিক আছে, চলো দেখে নাও ভিডিওটা। সিধে চলে এলাম ফোনের গ্যালারিতে। গ্যালারিতে যেয়ে ক্যাপকাটটা খুঁজে নেবো, ক্যাপকাটটা খুলে ওপেন করে নেবো। ওপেন করে নিয়ে এখান থেকে যাবো সিধে গ্যালারিতে। গ্যালারি থেকে একটা ফটো নিতে হবে। এবার ফটো নেবো একটা, দেখি আসছি, একটা ফটো নিতে হবে। এবারে গেলাম এখান থেকে, দাঁড়াও এটা নয়, এখান থেকে একটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা যেখানে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডটা আগে নিতে হবে আর কি। দাঁড়াও ফটোটা দেখে নিচ্ছি কোনটা নিয়ে যায়, তারপরে তোমার দিকে বলবো। চলো এখান থেকে না, দাঁড়াও এই শিব ঠাকুরের ফটোটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা সেট করে চলে গেলাম ক্যাপকাটে। ক্যাপকাট থেকে ফটোটা যতখানি বড় করবো একটু বড় করবো, সাইজটা একটু বড় করলে এই যে লোগোটাকে কেটে দেবো। পিছনের লোগোটা অবশ্যই কেটে দিবে, নইলে আইকনটা রয়ে যাবে ভিডিওতে। তো যতটা লম্বা করে নিয়ে এবার চলে যাবো ওভারলিতে যে ফটোটাকে নেবো, যেই ফটোটাকে কাটবো সেই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার এটাকেও টেনে লম্বা করে দেবো। যতটা বড় ওইটা দেখছি ওইটাকে বরাবর করে দিয়ে, ওই যে বরাবর করে দিলাম। এবার দিয়ে সিধে চলে যাবো, ভালো করে জুমও করে দিতে হবে কারণ ফটোটা যেন ম্যাচিংয়ে আসে। তো জুম করে দিয়ে এবার চলে যাব সিধে কাট আউটে। ঠিক আছে, কাট আউটে যেয়ে অটোমেটিক কাট আউট করে দিবে। এখান থেকে দেখবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কেটে গেল, পুরো সেম টু সেম কেটে গেল। কেটে যাওয়ার পরে তাকে ছোট বড় করে তোমার যেরকম হিসেবে সাইজে রেখে যেখানে বস করলে ঠিক লাগবে সেরকম হিসেবে তুমি তোমার জায়গা হিসেবে বসিয়ে নেবে। যতটা অ্যাডজাস্ট করতে পারো, যেরকম ভাবে তোমার অ্যাডজাস্ট করার দরকার সেরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে যেখানে বসাবার দরকার বসিয়ে দিলে, আর দেখবে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। খুব খুব সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা কাটে, ক্যাপকাটে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কাটে। একবার নিজেরা ট্রাই করে দেখে নেবে, খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। তো দেখো এখানে আবার তুমি ব্যাকগ্রাউন্ডে এটাও বাড়িয়ে দিতে পারো, কতখানি কি রাখবে রেখে এখানে সেভ করে নেবে। দেখবে তোমার ফটোটা সেভ হয়ে যাবে। এই দেখো আমার সেভ হচ্ছে এখানে। সেভ হওয়ার পর বাস, এবার তুমি এটাকে সিধে ডান করে দাও। ডান করে দিলেই ফটোটা সিধে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে গেলে তুমি যে দেখে নেবে যে গ্যালারিতে তোমার ফটোটা আছে কীরকম ভাবে। এই দেখো ফটোটা কি সুন্দর, এখানে দেখো পুরো বুঝতেই পারবে না যে এটা কেটে এখানে বসেছিল বলে, যেন মনে হবে